সবাই মিলে তাকে কিছু প্রশ্ন করবে। সবাই প্রস্তুত হয়ে আছে ও কবে দেশে আসবে। ঠিক আছে, স্কিন কেয়ার করার টাইম পাই না রে আপু। আমি আমার ভুলগুলো সব স্বীকার করে আপনাদের কাছে সরি বলেছি। ক্ষমা করা না করা আপনাদের ব্যাপার, শুধু বাঁচতে চাই দায়িত্বগুলো পালন করার জন্য। ওই হলুদ সাংবাদিকের মনে হয় জন্মই হয়েছে আমার জন্য, বুঝছো? আমার জন্য বলতে ও সাংবাদিকতা পেশাটাই শুরু করছে আমাকে নিয়ে লিখবে জন্য। খারাপ লাগে অ্যাম্বুলেন্স গুলো যে যেতে যেতে পারি না। প্রশ্ন করতে দেশে আসা লাগে, কারণ ওকে তো সামনাসামনি ফেস টু ফেস করবে। আমার যারা আত্মীয় স্বজন আছে, ওর মা তো জীবিত নাই, ও ভুলে গেছে যে খালাম্মা মারা গেছে পরে খালাম্মার গোসলের লাশটাও আমি ধুইছি, আমি ছিলাম গোসলে। সো লিগ্যাল গার্ডিয়ান তো আছে না, আত্মীয় স্বজন আছে, বিচারটা সবার সামনে হবে। এটার জন্য আদালত, ফেসবুক, আই ডোন্ট নিড। ও ইটালিতে থাকে বেচারির, আল্লাহ মাফ করুক, ক্যান্সার হয়েছে, ওর ব্যাকগ্রাউন্ড সবাই জানে, এবং আত্মীয় স্বজনের সবার কাছ থেকেও ইতিমধ্যে নেগেটিভ একটা ক্যারেক্টার। ওটা ওই ওর বিয়ের ভিডিও না, ওটা হচ্ছে শান্তাহারে একটা আপুর বিয়েতে, এবং ও একটা সাইবার ক্রাইম করেছে যেখানে উইদাউট পারমিশন আমার অন্যান্য খালাতো মামাতো বোনদের ফুটেজ আপলোড করছে, যেটার জন্য সবাই খেপছে। আমার বাপ তো প্যারালাইজড, এখন আপনারা যদি বলে শান্তি পান আমার বাপ খুঁজে দেয়, তাহলে কি বলার বলেন? লাইফটা হচ্ছে আমার কাজ, এবং আমার এই কাজটা আমি করে যাব, ঠিক আছে? এটা আমার কাজ, এটা আমার প্রফেশন। আল্লাহ মাবুদ, এক রোড রেখে আরেক রোডে আসি, জ্যাম যাবে, এখানে আরো জ্যাম। থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনারা সুন্দর সুন্দর গালি দিচ্ছেন, আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত করুন। আপনাদের পুণ্যগুলো মাইনাস হয়ে যাচ্ছে, আপনাদের যেই মানে এত ভালো ভালো কাজ করেছেন, আমল করেছেন, সব মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে আপু, আসেন, গালাগালি দিয়ে যদি মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় অবশ্যই দেন। রাসেল প্রবাসী, আপনি অন্য জায়গায় ভুল জায়গায় নক করছেন, আসল জায়গায় নক করেন দিয়ে। ঠিক আছে আপু, আমি ভালো গাড়ি খাওয়ার যোগ্য মানে ওকে। আমি যেমন, আমি তো তেমনই আসবো। লুক এট মাই ফেস, আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, ওজন কমে 48 কেজি হয়ে গেছে। আমার কখনো চোখের নিচে ডার্ক সার্কেল হয় না, স্কিনে র্যাশ উঠে নাই, র্যাশ দিয়ে স্কিন ভরে গেছে। আমি কি গাড়ি চালাই এটা তো বলা যাচ্ছে না। এটার উত্তরও পাবেন আদালতের মাধ্যমে। মানুষের সামনে সেইভাবেই যাই, ঠিক
আছে। শুনেন, এই যে কমেন্টসটা করেছেন সানি আর পুরা রিপিট জ্যাম। কমেন্টটা চলে গেল, কি যেন লিখছে আমার ভাই নিয়ে। সানি ভাইয়া ও ডিএ টাইপ আপনাকে পুতুল বানিয়ে নাচাচ্ছে, আপনার ওয়েল উইশার না। ওনারা আমার ওয়েল উইশার হওয়া লাগবে না, ওনারা আমার ভাই, ভাইয়ের জায়গাতেই থাকবে। আর এটা ডিল করার জন্য আমি যথেষ্ট। কে আমার ভাই, কে আমার ওয়েল উইশার, কে আমার ওয়েল উইশার না, কোনো প্রবলেম নাই। বুঝছেন? কার সাথে সংসার করবো যারা আমি জীবনে বিয়ে করি নাই? 5 মাসে নিকান আমার দেখাইতে পারছে? টায়ার্ড লাগতেছে। থ্যাংক ইউ ভৌমিক দা, ভৌমিক, মিসেস ভৌমিক, দিদি ভাই। আজকে যারা প্রেস ক্লাব মুখী যারা আছেন, কাকরাইল মুখী যারা আছেন হাইকোর্ট থেকে, তারা এই রোডটা এড়ায় যায়। এই রোডটায় অনেক ট্রাফিক। আমি এখন নতুন গাড়ি নিয়েছি, পুরোটা তো নাই। আপু এসএসসি এইচএসসি এর সার্টিফিকেট গুলো কি তাহলে আমার আকাশ থেকে দিয়ে গেছে? টুপুস করে ফেলে যে যা বলে বলতে দেন, ওদের দল বলা পর্যন্ত। আমার প্রয়োজন নাই সেগুলোকে প্রমাণ করা। যেখানে করার দরকার আদালত, সেখানে সব প্রমাণিত হবে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য সম্মান প্রয়োজন, এবং সম্মান আল্লাহ একমাত্র পরিকল্পনাকারী। কার সম্মান রাখবে, কার সম্মান নিবে, এমন তো হতে পারে কিছুদিন পর আপনারাই আমাকে 10 গুণ সম্মান করছেন কোনো একটা কারণে। হতেই পারে, তাই না? না ভাই, জীবন থেকে একটা ঘন্টা যাওয়া মানেই চলে যাচ্ছে, একটা দিন যাওয়া মানে চলে যাচ্ছে। মুন্নাকে নিয়ে বারবার কমেন্টস করবেন না, বিকজ আই এম নট ইন্টারেস্টেড। মুন্নাকে নিয়ে কথা বলতে আমি ইন্টারেস্টেড না। থাকতাম, ওর ওয়েল উইশার আছি এখনো, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আসলে নেওয়া যায় না। সো আমি অলওয়েজ চাই মুন্না ভালো করুক এবং ভুলভাল মানুষের সাথে কম মিশুক বা কম চড়াক। অনেক ইমোশনাল, আর ও
ট্রাস্ট এনিওয়ান, হোয়াটএভার, সে যেই হোক না কেন, বাবা মা ভাই ব্লাড ব্যতীত কেউ আপন না। আমার বেঁচে থাকাটা এখন নিতান্তই আমার সন্তানদের জন্য। ওভার ইজ ওভার, এভরিথিং। মুন্নার বিছানায় কি হিসেবে গিয়েছি, মুন্নাকে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। আমি আসবই, বিকজ আমি জানি আল্লাহ আমাকে কতটুকু ধৈর্য দিচ্ছে। আপনারা বলেন, আপনারা বলতে 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 একটা টাইমে চিন্তা করবেন যে এই মেয়েটাকে এত এত বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাগালি করছি, মেয়েটা তারপরেও কেন মানে আসেই আমাদের কাছে। ঠিক আছে, মুন্না খান আমাকে থাপ্পড় দিতে চাইছে। ঠিক আছে, ও দেশে আসলে যাবো না, ও যেখানে থাকে যাবো না থাপ্পড় খাইতে। ওর আশা লাগবে না কষ্ট করে, আমিই যাবো থাপ্পড় খাইতে। প্যারা নিও না, বন্ধু তো, এক বন্ধু আরেক বন্ধুকে থাপ্পড় দিতেই পারে। গাড়িতে তেল নিতে ভুলে গেছে, অল্প একটু তেল আছে, এর জন্য ভাইব্রেট করছে। আর অনেক জ্যাম, একটা 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 করে গাড়ি আগাচ্ছে। ওই ভিডিওতে যারা, তারা সব আমার মামাতো ভাই, খালাতো ভাই। ওখানে একজন মামাতো ভাই কিছুদিন আগে মারা গেছেন, ইমন ভাইয়া, যার ক্যান্সার হয়েছিল। তো এই ভিডিওটা ছাড়াতে সবাই আরো খেপেছে। আপু, এই বাটখারা টাইপের গাড়িটাই আমার রিজিকের ব্যবস্থা করেছে। আমি উবার চালাইছি এই গাড়িটা দিয়ে, আমার যা আছে তাই। আমিও চাই আমাকে নিয়ে কেউ চিন্তা না করুক, কিন্তু আপনিই তো করছেন। তাই আপনারা যে আগুন আর অ্যাসিড লিখছেন, সেটার পেপারস আদালতে জমা দেওয়া হয়েছে। আমি সত্যি ইন্টারেস্টেড না কোনো কিছু এখন আর সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করতে বা সোশ্যাল মিডিয়াতে প্রমাণিত করতে। যার যেভাবে মন চায় 22টা মামলা 20টা মামলা বলতে থাকুন। মামলা হয়েছে 3টা, তাও মিথ্যা, সেখানে 22টা 23টা মামলা সাজায় দিয়েছে। মুখ আছে বলে, আমিও তো আমার মুখ অনেক কিছু করতে পারি, তাই না? অনেকেই ছিল না, আমার বোনরা ছিল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। Get the top restaurants in town delivered straight to your door. Download the Foodpanda app and order food you love. প্রতিটা জিনিসের বিচার বাংলাদেশেই হবে এবং জীবনে মানে জীবন দশাতেই হবে। তুমি আজকে যাকে ভোগাবা, এই যে প্রতিদিন অলমোস্ট উইকলি একদিন করে কোর্টে হাজিরা দেয়া, এই যে ভোগান্তিটা, এই ভোগান্তিটা আজকে আমাকে করতেছ, কালকে তোমার হবে। আল্লাহ নিজে সমস্ত কিছুর
মনে হয় গতকাল রাতে। সেলুনে যাওয়ার টাইম পাচ্ছি না, ম্যানিকিউর পেডিকিউর করবো, মুখে একটা মাসাজ নিব, পারছি না। হ্যাঁ বাবা, তোমার সব রোড নিয়ে নাও, গাড়ি যাওয়া লাগবে না। চা খাইতে হবে। বাইরে শান্তি। জ্যামে বসে থাকতে ভালো লাগে না। কালকে না পরশুদিন অ্যাক্সিডেন্ট করছিলাম, যে হাত রক্ত জমে গাড়ি চালানো আমি অনেক আগে থেকেই পারি। 2018-তে আমার একটা প্রো বক্স ছিল রেড কালারের, তখন থেকেই পারি। তার আগে ছিল একটা হোয়াইট কালারের, নিজে নিজেই শিখেছি, কেউ শেখায়নি। এত বছর তো ড্রাইভারই ছিল। এখন আই থট ড্রাইভার রাখাটা এখন আমার জন্য এক্সট্রা খরচ, তো আমি এক্সট্রা খরচে যেতে পারবো না। এবং আমার ড্রাইভিং লাইসেন্স, আমার এভরিথিং বহু আগের। শিট ম্যান, কোন দিক দিয়ে ঢুকলাম? রাস্তার উপর শত শত মানুষ বসে, এরা কারা? যাবো, গাড়িটাকে এলপিজি করবো। গাড়িটা তেলে অনেক কস্ট, অনেক খরচ। প্রতিদিন 1-1.5 হাজার টাকার তেল যায়, এটা আমার জন্য খুব হার্মফুল। এই জন্য এলপিজি করতে যাচ্ছি এখন। গাড়িটাকে এলপিজি করে ফেলি। গ্যাস করবো না, গ্যাসে গাড়ির ক্ষতি হয়, ইঞ্জিনের ক্ষতি হয়। এলপিজি করে ফেলবো। এলপিজি কস্টলি হইলেও ওইটা দেখা যায় মোটামুটি সাশ্রয়ী আছে, আর 12-24 ঘন্টায় পাওয়া যায়। ভুলে গেছি। রাস্তারে ভাই জঘন্য হচ্ছে, জঘন্য।
বাইকগুলা পুরাই মাথা খারাপ, এগুলা হচ্ছে পুরো মাথা খারাপ বাইকগুলা। আজ আমি সবচাইতে দোষী, কারণ আমি কারো ক্ষতি করতে দেই নাই। বুঝলেন? এটাই আমার লাইফ। অনেক সময় দেখবেন মাঝে মধ্যে মানুষ আমি আমার জায়গা থেকে বলছি, আমি আমার জায়গা থেকে বলছি, আমার লেখাপড়া, আমার যা যা আছে, আমার এইজ, এভরিথিং, সমস্ত কিছু 100-এ 100 সত্য। ঠিক আছে? আমারটা সমাজে ক্ষতি হচ্ছে, আর কারোটা হচ্ছে না। মুন্নার জন্য কিছু করে দেন, আপনার যেহেতু মুন্নার জন্য এত জ্বলছে, এত লাগছে। গো ফার্স্ট, দৌড়ে দৌড়ে যান। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ যারা আমার নামিস অ্যান্ড আমার হচ্ছে দুটো ব্র্যান্ডের থেকে এত কেনাকাটা করেছেন, এত নাকি রেসপন্স। আমার ব্র্যান্ডের ওনার বলল তারই সাথে লাইক ফলোয়ার্স অনেক বেড়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিয়ে চাচ্ছেন আমি আবার ওভারকাম করি, কাম ব্যাক করি, এবং যারা চাচ্ছেন আমি আমার সন্তানদের নিয়ে ভালো থাকি, বাবা মাকে নিয়ে ভালো থাকি, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা পারচেস না করলে মনে হয় ব্র্যান্ডের ওনার আমার সাথে চুক্তিতে আসতো না, এটা সত্যি। এত পারচেস হয়েছে এবং এত বেশি ফলোয়ার্স আপ হয়েছে, আমার ব্র্যান্ডের ওনার খুবই স্যাটিসফাইড, এবং তারই সাথে কন্ট্রাক্ট পেপার সাইনও হয়েছে। রোড রে ভাই, আজকে রাস্তায় কেউ বাইরেও না কাজ ছাড়া। তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। না, হিরো আলম একটাই ছাড়ছে দেখলাম, রিয়া মনি মুন্না একসাথে বাড়ে যেন কি খাইছে, ওটার জন্য ছাড়ছে। সোশ্যাল মিডিয়ায় তো আসতে চাই না, কিন্তু আমি কি করে খাবো? উবার চালালাম, উবার চালানোর টাকা দিয়ে আমার বাবার ফিজিওথেরাপির বিলও আসবে না, বুঝছেন? ফিজিওথেরাপি বিলও আসবে না, তাইলে উবার চালায় কি হবে? সংসার চালাবো, মেয়ের টিউশন ফি দিব, জায়ানের খরচ এখনো আমার নিজে থেকে দিতে হয় না। জায়ানের খরচ জায়ানের ফুপু পাঠিয়ে দেয় জায়ানের অ্যাকাউন্টে, ওর ন্যানি, ওর দুধ, তারপরে এক্সট্রা যা লাগে ওটা আমি দিই, যেহেতু ওর দাদু অসুস্থ। ও বড়
আছে, রুমিও নাই, সো প্যারা নাই। ভালো একটা মাদ্রাসায় ভর্তি করে দিব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। কোরআনের পাখি বানাবো আমার ছেলেকে আমি। শাহতাজ খান, আমি কারো নাম বেঁচে খাই না। আমি কারো নাম বেঁচে খাই না। নাম বেঁচে খাইলে বুবু আমাকে আমি পোস্ট করতো। অনেক যোগ্যতা আছে, বুঝছেন, অনেক যোগ্যতা আছে, যে যোগ্যতার জন্য এখনো কি নামটা চলে গেল, মৌরি অর সামথিং লাইক দ্যাট, যে যোগ্যতার জন্য আপনি আমাকে দেখছেন। বৃষ্টি তো আন্ডার আসেই না, উল্টা গ্লাসটার একদম কি করে দেয়। বাচ্চা কাচ্চাকে কি বানাবেন আর কি বানাবেন না, এটা বাচ্চা কাচ্চার উপরে ছেড়ে দেন, ঠিক আছে? আপনার 5টা আঙুল যেমন এক সমান না, সব বাচ্চার চিন্তা ভাবনা এক হবে এটাও না। আরে ভাই, রুমি থাকলে তো অনেক কিছুই হতো। রুমি থাকলে আমার সাজানো গোছালো, আমার সুন্দর সংসার, আমার জীবন, গোছালো জীবনটাই তো থাকতো। থ্যাংক ইউ মনীষা। হ্যাঁ, আমি আমার নিজের ক্ষতি করেছি, সেটা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যেটা করেছি, যে হলুদ সাংবাদিকের মতো একটা মানুষকে আমি বন্ধু ভেবে জায়গা দিয়েছিলাম। এটাই আমার সবচেয়ে বড় ক্ষতি। আই ফিল রিগ্রেট। আমার ছেলের বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না, মৃত ব্যক্তিকে নিয়ে কথা বললে আপনি জানেন না এরপরই নাম আল্লাহ কি দেয়, ঠিক আছে? তাজিন আপাকে রুমি কষ্ট দিচ্ছে না, তাজিন আপা নিজে কষ্ট পাইছে, আপনি কি কতটুকু জানেন? আপনি তো তার ঘরের বউ ছিলেন না রুমি, আমি ছিলাম, আমি করেছি সংসার, আপনি তো করেন নাই। আপনি কেমনে বলেন? আমি তো কোর্টে, মনে নাই, শেষ করে দেব। শুনেন, যেই দুজন মানুষ পৃথিবীতে নাই সেই সময় আমি ছিলাম না, কার দোষ না সেটা বলাটাও এখন উচিত না, কারণ দুজনেই পৃথিবীতে নাই। মৃত ব্যক্তিদের নিয়ে আলোচনা সমালোচনা করাটাই উচিত না, এটা খুবই খারাপ এবং খুবই জঘন্য একটা কাজ। মৃত ব্যক্তির শত খারাপ কাজ করেও দুনিয়া থেকে গেলে বলতে হয় যে না, সে ভালো আছে, ভালো ছিল। মিহির তো আরেক, মিহিরের জন্য তো মিহির নিজে উস্কাইছে হিমুরে, নাহলে হিমু মারা যাওয়ার কথা। এখন এগুলা মিডিয়ার স্ট্যান্ড বাজে, আপনি বুঝবেন না।
আল্লাহর ভয় সবার মধ্যে আছে। আমি পৃথিবীর কাউকে ভয় পাই না, আল্লাহ ব্যতীত। ঠিক আছে, মিহির যা মন চায় তা বলো। আমি তো এখন এত কিছু নিয়ে পড়লে আমি তো মারা যাবো ভাই, লিটারালি আমার ব্রেন দিয়ে রক্তক্ষরণ হওয়া শুরু হবে। আমি এখন এত কিছু নিব না, আমি একজন একজন করে ধরবো, একজন একজন করে বিচারে আওতায় নিয়ে আসবো। মিহির যা বলছে স্টেটমেন্ট তো আছে, সময় হোক সেগুলো আমি বুঝে বুঝে সময় মতো নিয়ে আসবো। এখন একসাথে সব গজা খিচুড়ি পাকাইতে পারবো না, এক এক করে। কিন্তু হ্যাঁ, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমি খুব ঘাওড়া, খুব জেদি এবং খুব ডেডিকেটেড। আমার ডেডিকেশন আমার লাইফে অনেক অনেক এক্সট্রিম, যে কারণে আজকে পর্যন্ত আমি টিকে আছি। বাবা রে কি জ্যাম, কতক্ষণে পৌঁছাবো আমি আল্লাহই জানে। সকাল 8টায় চোখ ডলতে ডলতে গাড়ি চালাই গেছি হাজিরা দিতে। হাজিরা দিয়ে বের হয়ে ওখান থেকে পুরান ঢাকা থেকে আসা, বাপরে বাপ, 4 খানি কথা না। রিকশাওয়ালা মামা, চাপো চাপো, যেতে দাও আমাকে, একটু জায়গা দাও। মেয়েটারও জ্বর আজকে, সিজনাল ফ্লু মেবি। ছেলেটার জ্বর টর হয়ে গেল, এখনো ভালো হয় নাই, হালকা হালকা বমি আছে। এখন আবার মেয়েটারও শুরু হয়েছে রাতের থেকে। বাসা থেকে বের হওয়ার সময় ওটস, দুধ, কলা সুন্দর করে বানায় দিয়ে এসে খাইছে। এখন কি খাচ্ছে আল্লাহ জানে। কি করবো, একা মানুষ, কয়দিন সামাল দেব। আল্লাহ is the best planner. অতীতটাকে বাক্সে পুরে শিখে তোলে রাত, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে যায়। অতীতটাকে বাক্সে পুরে শিখে তোলে রাত, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে যায়। আজকের এই দিনের জন্য শুধুই তুই নাচ, নিজের ভাব রাজার রাজা আনন্দেতে নাচ। মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচাবে যে জীবন। আমার গাড়ির ওয়ার্কশপটা এত দূরে, শুনেন, বাচ্চা কাচ্চার অসুস্থতার সাথে মা বাবাকে কখনো মিলাবেন না। হ্যাঁ, আমরা অনেকেই আছি, অনেকের বাচ্চা কাচ্চা বা পেটে থেকে অটিস্টিক হয়, আল্লাহ চান হয়তো, কিন্তু আমরা দোষ দেই বাবা মার। এটা উচিত না। কোথায় বলেছে, কোন কোরআন হাদিসে কোথায় বলেছে যে বাবার মায়েরটা ছেলের হবে? সারাদিন গাড়িতে কি করি না। এখন তো ওভার ট্রিপ দিচ্ছি না আপু, এখন তো আমার প্রমোশনাল কাজ আসতেছে আলহামদুলিল্লাহ। রুহি আনসারি আমার কিছুই
কিছুই লাগে না, বুঝছেন? আমার জীবনে আর কারো জায়গা নেই, সব জায়গায় ফুল স্টপ। বদনজর অনেক খারাপ। ওটাই আপু বাংলায় লেখেন। আকাশ নিবিড়ের গার্লফ্রেন্ড আসছে কমেন্টস করতে, তাও গালাগালি। গালাগালিতে বললাম আকাশ নিবিড়ের গার্লফ্রেন্ড, কারণ ও তো গালাগালি ছাড়া কিছু পারে না, ওদের জন্ম গালাগালি করার জন্য, রাইট? সো ওরা গালাগালি ছাড়া কিছু না পারারই কথা। আর আপনিও যেহেতু সুন্দর করে গালি দিচ্ছেন, আপনি আকাশ নিবিড়ের বউ হইতে পারেন, গার্লফ্রেন্ড বা বউ কিছু একটা হইতে পারেন। গেল নেই, গাড়ি ঠাস করে লেগে গেল। সব কথাবার্তা শুনতে গিয়ে গাড়িটা ঠাস করে লাগিয়ে দিলাম। এই হয় আমার সাথে। 2 ঘন্টা ধরে রাস্তায় একটা ঘন্টা শান্তিতে চালাতে পারবো না। শুনেন, ওই ব্যাটারে যদি আমি বিয়ে করে থাকি আর যদি প্রমাণ এনে দিতে পারেন কাবিননামা, হ্যাঁ দেখেন ওর জন্য ভয়ঙ্কর কি কি অপেক্ষা করছে। এত সহজ না, পৃথিবী এত সহজ না। 5 মাস ধরে কাউরে বউ দাবি করছে, অথচ বউয়ের প্রমাণই নিয়ে আসতে পারতেছে না। এইটা দিয়ে ভিউ বাণিজ্য করে খাইতেছে। হ্যাঁ, তোর মতো অশিক্ষিত মানুষরে আমি তোর শখ পূরণ করছিলাম স্বর্ণের চেন দিয়ে। তোর মা শাড়ি, তোর বোন শাড়ি পরে টিকটকে যে আপলোড দিছে পার্পল কালার, ওই শাড়িটা যে পেজ থেকে নিছিলাম ওই পেজ ওনারে বলছি না আপু, বদনজর বিষয়টা এমন যে বদনজর কখনো দিতে হয় না। কারণ একটা কাপলকে দেখে, ধরেন কোনো একটা বিধবা নারী বা কোনো একটা নারী আমাকে দেখে বলল, ওয়াও এই আপুটা কি সুন্দর করে জীবনযাপন করছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ না বলে ওইটাই হয়তো হয়ে যায়। মৌরিন আজিজ, আপনাকে একটু ব্যান করে দেই, আপনি আপাতত আপনার বয়ফ্রেন্ডের কাছে থাকুন, ঠিক আছে শোনা? আপনি আপাতত আপনার বয়ফ্রেন্ড যে আছে আকাশ নিবিড় তার কাছে থাকেন। গাড়িতে এসি আছে কি না? এসি ছাড়া গাড়ি চলে? গ্লাস লাগিয়ে? জানি না তো আপু, আমার তো কিছুই নেই আপু, আমি তো শূন্য। যেটা প্রয়োজন বাবা, বড় ভাই, গার্ডিয়ান, সেটাই তো নাই আমার, বুঝেন? সেটাই তো নাই আমার। থাকলে কি ওই সেভাবে কথা বলতে পারতো না। তারপরেও রুমি ছিল যে কথা বলতে দিত না কাউকে, ও চলে গেল। এটাই লাইফ ভাই। এবার ফ্লাইওভারে শান্তিতে গাড়িটা চালাই, পুরাটা রোড ব্লক।
চাও, ড্রাইভিং শিখতে চাও, আমার পেজ ইনবক্স করে যোগাযোগ করো আপুরা। প্রত্যেকটা নারী সুন্দর, প্রত্যেকটা নারী তার নিজ জায়গায় সুন্দর, সেটা ঐশ্বরিয়া রায় হতে পারে না। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নারীর ক্যারেক্টার আছে, প্রত্যেকটা নারীর সৌন্দর্য আছে, এভাবে বলা উচিত না। বিশেষ করে আমি জীবনেও না ভাই, আমি ঐশ্বরিয়া হবো কেন, আমি 8-10টা হিরোইন হবো কেন, আমি বর্ষা, বর্ষায় থাকতে চাই। জ্যাম থাকে, আমার যে কি রাতটা লাগবে এখন, পুরো লাইফটা বেদনাময়। আপু কেউ কাউকে সুযোগ দেয় না আপু, সুযোগ করে নিতে হয়, বুঝলেন? কেউ আপনাকে বাঁচতে সুযোগ দিবে না, আপনার সুযোগ আপনার করে নিতে হবে। যা গাড়ি লাগা, তারপর নাই মাত্র দেখ কি করি বেয়াদব। কেউ কাউকে সুযোগ দেয় না, সুযোগটা করে নিতে হয়। আমি তো গালাগালি করি নাই আপু, কাকে গালাগালি করছি বলবেন একটু? আমি আমার বাপ মার কাছ থেকে গালি শিখি নাই জীবনে, একটা গালি শিখছি ডগ কি বাচ্চা, এটাই বেশি করি, আর কোনো গালি শিখিই নাই। কেমনে বলেন বলেন তো? এসিটা এত ঠান্ডা হয়। এইবারের গাড়িটা আমার জোস হয়েছে, 1800 সিসির তো চালায় মজা।
কি বলতেছি কি করতেছি জানি না। গাড়ি চালাইতেও মন চায় না, আবার কাজ না করাইলেও হয় না। তেলের যেই পরিমাণের দাম, ভাই গরিব তো এমনি আসে, ভিক্ষার ডালা নিয়ে রাস্তায় নামতে হবে। আর মানুষ আমারে বলে নাকি 50 লাখ 1 কোটি টাকা দিছে। বাপরে বাপ, সিটি ব্যাংকের ট্রানজাকশন জমা দিছি আদালতে। আমারে দেখলেই ট্রাফিকের মন চায় সিগন্যাল দিতে। কপাল। আমারও মনে হয় জ্বর টর আসবে। কষ্ট হয় গাড়ি চালানোটা, এত সহজ না। আরে ভাই, কখন আমি নিজেকে ঐশ্বরিয়া রায় ভাবলাম? আমি নিজেকে সবসময় বর্ষাই ভাবি। দেখেন, উইদাউট মেকআপ কোনো কিচ্ছু নাই, ফেসে র্যাশ ভরা, আন্ডার আইতে দেখেন ডার্ক সার্কেল অ্যান্ড অনেক র্যাশ স্কিনে। ইটস ভেরি ন্যাচারাল ভাই। বাংলাদেশের মেয়েরা এমনই হবে, শ্যামবর্ণ হবে, ন্যাচারাল। সবসময় কি মেকআপ করে থাকা যায়? আমি গেছি কোর্টে হাজিরা দিতে, আমি তো আর আমার মুখ দেখাইতে যাইনি, তাই না? আর সবসময় মেকআপ নিয়ে থাকতে হবে, এটা খুবই আনকমফোর্টেবল লাগে, এটা খুব বিরক্ত লাগে। মামলা আমি দিছি 3টা, আমাকে দিছে 3টা, বানায় ফেলেছে 21টা। 21টা মামলা কখন হইলো আমার নামে আমি নিজেই জানলাম। শারমিন আপু, শারমিন সুলতানা এমি আপু বলতে দেন। আল্লাহ বারবার বলছে একটা কথা, মনে আছে নিশ্চয়ই, হয়তো শুনেছেন, যে অন্যের গীবত করে, অন্যকে বলে মানুষ যদি বুঝতো যে তুমি যতটুকু সওয়াব কামাইছো, তুমি যতটুকু পুণ্যের কাজ করছো, সেটা মাইনাস হয়ে আরেকজনের কাছে চলে যাচ্ছে, আমার পাপটা তো ধুয়ে যাচ্ছে, সাথে যে আমাকে নিয়ে কমেন্টস করছে, যে আমাকে নিয়ে কথা বলছে, তার পুণ্যটা আমার এখানে চলে আসতেছে। এইটা যদি কেউ জানতো, ধরেন আপনার জন্য বরাদ্দকৃত 10,000 টাকা আপনার কাছে, আপনারা কেউ দিল 10,000 টাকা, হ্যাঁ, বা আপনি কাজ করে উপার্জন করলেন 10,000 টাকা, কোনো একটা কারণে সেই 10,000 টাকা চলে গেল আরেকজনের কাছে, তাহলে লুজার কে হলো? আপনি। আপনার ভুলের জন্য আরেকজনের কাছে 10,000 টাকা চলে গেল। সেটা অ্যাজ এক্সাম্পল দিচ্ছি, যে পাপ পুণ্যের হিসেবটা যদি এভাবে করতেন আপনারা, তাহলে গীবত করতেন না, সমালোচনা করতেন না। আমি কখনো কাউকে নিয়ে সমালোচনা করি না, এটা আমার ইথিক্সের বাইরে। মিথ্যাচার, বানায় বানায় বলা, এগুলো আমার কাছে নাই। আমি বানায় কোনো কিছু বলি না। হ্যাঁ, কিছু কথা জীবনে বলেছি যেগুলো অন্যকে বাঁচাতে, সেটা উপরওয়ালা দেখছে। আমি জীবনে কিছু কথা বলেছি, সেটার জন্য আমি এখনো কালার, কিন্তু সেটা সেই ব্যক্তিকে বাঁচাতে, কারণ সেই ব্যক্তি আমার কাছে অনেক বেশি স্পেশাল।
ঘের ঘের করে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম তো, ওই যে হাতে রক্ত জমে গেছে। এখন সাসপেনশনের কিছু হইলো কিনা নিয়ে যাই ওয়ার্কশপে, নিয়ে গিয়ে দেখাতে হবে। আবার গাড়িটা এলপিজি করবো আজকে, কারণ এলপিজি না করলে হচ্ছে না। এই শব্দটা হচ্ছে কালকে থেকে। সাসপেনশনে কোনো প্রবলেম হয়েছে মনে হয়, দেখাইতে হবে। আমি তো আর ইঞ্জিনিয়ার না রে ভাই। সবাই বকা দেয়, 1800 সিসির গাড়ি কেউ নেয় কি পাগল? ছোট্ট একটা গাড়ি নিবি। আমার ছোট ছোট গাড়ি ভালো লাগে। আমি একটা গাড়ি চালাবো, সেই গাড়ি সবাই টাকা দেখবে, পুরান হোক নতুন হোক বারে একবার হলেও বলবে এই যে বর্ষা যাচ্ছে। কম দামি গাড়িগুলো মড করে নিলে, মডিফাই করে নিলে যা জোস হয়। কবে যেন একটা গাড়ি দেখলাম রাস্তায়, এত ভালো লাগছে গাড়িটা, একেবারে কলিজায় গিয়ে লেগেছে। এখন ইদানিং মড গাড়ি বেশি দেখা যায়, মডিফাই করা। আচ্ছা, কেউ যদি গাড়ি টাড়ি কিনতে চান আমার সাথে যোগাযোগ করেন। অল্প বাজেটে, লাখ 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ, যার যেমন বাজেট। মডেল বলবেন আর বাজেট বলবেন। অনেকগুলো মানে গাড়ির শোরুমের সাথে এখন আমার কাজ হচ্ছে, সেখানে নিয়ে দিতে পারবো। এসে পড়ছে চোখে। আল্লাহ যেদিন আমার রিজিক বন্ধ করে দেবে সেদিন যেদিন আল্লাহ চাইবে, আল্লাহ রিয়েলাইজ করবে আমার আর দুনিয়াতে থাকার দরকার নেই, সেই দিন চলে যাবে। ড্রাইভিং করার সময় অন্য কাজ করা যায় না, ইটস ট্রু, কিন্তু আমি তো ড্রাইভিং করার সময় ড্রাইভিং এর মনোযোগ বাদ দিয়ে কথা বলছি না,
কথা বলছি মুখ দিয়ে, চোখ দিয়ে লুকিং গ্লাস দিচ্ছি, পা দিয়ে ব্রেক অ্যান্ড এক্সিলারেটর দিচ্ছি, হাত দিয়ে কাজ করছি, রাইট? আইফোনটারও দিন শেষ। টাকা দিছস? টাকা তুলছস না? হ্যাঁ দিছস। হ্যালো, তুই উঠাইছস? কোন নাম্বারে পাঠাইছস? ও মেসেজ আয় নাই যে? আমার হোয়াটসঅ্যাপে দে তো। আমি কোর্ট থেকে ইয়ের কাছে যাইতেছি, ওই যে তোকির কাছে যাইতেছি, গাড়ি এলপিজি করাবো। এলপিজি করার ওই সবাই ভালো থাকেন। এই যে সাইমা আপু ভালো লিখেছেন, মন খারাপ করো না। আমার তো মনই নাই, আর খারাপ কি হবে? I lost everything. আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমার জীবনে শুধু আমি ছাড়া আর কিছুই নেই এখন আমার আয়ত্তে। সব আমার দোষ। হয় না আমরা সবসময় আল্লাহর দোষ দিই? না, মাঝে মধ্যে আমাদের কর্মের দোষে না আমাদের জীবনে এমন হয়, আমাদের ভুলে। কিন্তু এটাও সত্য যে আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না, তাই না? বাবা ইন্ডিকেটরও যদি না বুঝো, কাউন্সিলিং করছি। আজকে তো টাইম হবে না, কয়টা বাজে? টাইম ইজ ওভার। কালকে সকালে আবার যাবো হসপিটালে। কেন ওই ভিডিওটাতে কি যথেষ্ট ন্যাচারাল লাগছে না আপনাদের? যথেষ্ট সুন্দর মনে হচ্ছে না? ওই ভিডিওটা দেখার পরে আমি অনেকক্ষণ চিৎকার করে কাঁদছি, মানসিকভাবে অনেক ক্ষত হয়েছে। আমি জানি না অপর একটা মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার ক্যান্সার ধরা পড়ছে, যার বাবা মা দুনিয়াতে নয়, সেই মানুষটা কি করে অন্যের ক্ষতি করতে পারে? আই রিয়েলি ডোন্ট নো। সে আমার কেউ না। ওই ভিডিওটা দেখে আমি অনেক কাঁদছি। ওই তখন না মেকআপ ছিল না কিছু ছিল, কোনো মোস্ট প্রবলি আমার 5 নাম্বার খালা, মানে আমার মারা তো 8 বোন, 5 নাম্বার খালার শাড়ি পরছিলাম। গয়নাটা ছিল রুমান আপুর, মনে আছে। আমি কোনো শাড়িটাই নিয়ে জানি সান্তাহার নওগাঁ, আমার নানি বেঁচে ছিল। সেখানে কি যথেষ্ট মনে হচ্ছে না? আর তখনকার তো ভিডিও রেজুলেশনও কম ছিল। ইভেন তার সাথে তখনকার টেকনোলজি এত হাই ছিল না। আমি আমার কাছে অনেক বিউটিফুল ছিলাম, ইটস ট্রু। ওখানে আমার ভাইরা ছিল, আমি ছিলাম, সব আত্মীয় স্বজন আমার। আর আমি ছোটবেলা থেকেই অনেক বেশি নাচানাচি করতে পছন্দ করি। তো বলছি গা ঢলাঢলি না, নাচানাচি।
ওখানে আমার ভাই ইমন কিছুদিন আগে দেখছেন শুনছেন আপনারা যে আমার একটা ভাই বিএসএমইউতে ভর্তি ইয়ারে ক্যান্সার হয়েছে, ইন্ডিয়া থেকে ফেরত দিয়ে দিছে গত বছর ঈদের দ্বিতীয় দিন মারা গেছে, সেকেন্ড দিন। ওই ভাইটাও আছে, ওটা দেখেও কাঁদছে। আমার ওই ভাইটার জন্য আমি অনেক চেষ্টা করছি ভাইটাকে বাঁচানোর, কিন্তু আমি কি বলে, চিকিৎসাতে মানুষ বাঁচে না, মানুষের বাঁচার জন্য আরো অনেক কিছু প্রয়োজন। যাও 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 যাও। আয় আঙ্কেল, অকটেন আছে? অকটেন অকটেন নাই? অকটেন অকটেন টাটার ইন্ডিগো গাড়িটা কে কে চালাইছেন? আমি একটা রিভিউ চাচ্ছি। ইন্ডিগো গাড়িটা না ছোটখাটোর মধ্যে ভালোই লাগে, ইন্ডিয়ান গাড়ি, পার্টস পাওয়া যাবে না এটা শিওর। ইন্ডিগো গাড়ি কিছু তুলবো বিক্রি করার জন্য। রিজনেবলের মধ্যে যারা একটু শুধু ঢাকার মধ্যে মুভ করতে চায় তাদের জন্য বেস্ট একটা গাড়ি। একটা পাম্প পাইলাম, তাও অকটেন নেই। এটা কোনো কথা হইতে পারে? জন্ম ঘৃণা পাবার জন্য। কিছু মানুষ দুনিয়ার সুখ পায় না, কিছু মানুষকে আল্লাহ নিজে পরীক্ষা করে। আলহামদুলিল্লাহ সেই পরীক্ষার মধ্যে এখন আমি I don't have any problem. বিচারের মালিক তো আল্লাহ। একটা পাম্প নাই। আপনি যদি আপনার বিচারের দায়িত্ব নিয়ে নেন, আল্লাহকেও তো দিতে হয় কিছু দায়িত্ব, যা তিনি করবেন। ফ্লাইওভারের উপর থেকে যান, যাই, কিছুই করার নাই, কারণ নিচে রাস্তা নাই।
শব্দটা অ্যাক্সিডেন্ট করার পর থেকে হচ্ছে। আরে বাবা রে, জাম তো আব শুরু। তোমাদেরকে যদি দেখাইতে পারতাম, নুসরাত আপু, আমার বাবা মা যতদিন এই দুনিয়াতে আছেন আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, কোথাও না। যেখানে আমার মানে আল্লাহর পরে যাদের জায়গা, আমার বাবা মা, তাদেরকে ফেলে আমার অসুস্থ বাবা আজকেও একটু আগে ফোন করে কাঁদতেছে বাচ্চাদের মতো কাঁদে। কই তুই? বলো আমি কোর্টে হাজিরা দিতে আসি। প্রতিদিনই হাজিরা? হ্যাঁ। আচ্ছা বাইরে ফোন দিস। ফোন দিলেই কাঁদতে থাকবো, কিচ্ছু নাই, তার কান্না ছাড়া কিচ্ছু নেই। আল্লাহ শাস্তি দেয়, কেউ বুঝি কেউ বুঝি না, অবশ্যই শাস্তি দেয়। আপনার কি মনে হয় 4 মাসে আমার উপার্জন হতো মিনিমাম 40 লক্ষ টাকা? এই 4 মাস আমার কাজ বন্ধ। এই 4 মাস আমি কিভাবে চলেছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ফ্যামিলি, আমার অসুস্থ বাবা, সমস্ত কিছু মিলিয়ে এই 4টা মাস আমি কিভাবে চলেছি আপনারা জানেন না। এই 4টা মাসের একটা দিনও, এক বেলাও আপনারা কেউ এসে আমাকে মুখে তুলে খাওয়াই দেন নাই বা আমার সন্তানদের দেখেন নাই। এই 4টা মাস আমাকে সার্ভাইভ করতে হচ্ছে, হইছে, এখনো হচ্ছে, সামনেও হয়তো হবে। কিন্তু আমি প্রচণ্ড ধৈর্যশীল একটা মানুষ। আমি কোনোদিন কারো কাছে হাত পেতে খাই না, আমি প্রয়োজনে কাজ করে খাই। যেমন আমি 4 দিন না 5 দিন উবার ড্রাইভ করে খাইছি, তখন আমার কাছ থেকে কোনো অপশন ছিল না। পরে গোল্ড বেচে দিছি, অনেক কিছু করছি। এই 4 মাসে আমার বাবার ট্রিটমেন্টের জন্য, আমার বাচ্চাদের হুটহাট অসুস্থতা, সব কিছু মিলে প্রচুর টাকা দিয়েছে। এবং আমার এই 4 মাসে আমার নিজের উপার্জন হয়তো মিনিমাম 40 লক্ষ টাকা, যার 1 টাকাও আয় নাই, সব ব্যয়। এই ব্যয়ের টাকা কোথায় পেয়েছি বলেন? আমার তো সুগার ড্যাডি নাই যে আমাকে দিয়েছে। ওই নিজের যতটুকু অ্যাসেট ছিল সেগুলোই বিক্রি করে খাইছি। টু বি অনেস্ট, সেল করে খাইছি। কিন্তু কারো কাছে হাত পাতি নেই যে আমাকে 2 টাকা দেন, আমাকে একবেলা খেতে দেন। বিছানায় কাজ করে খেতে হবে না আপু, আল্লাহ একজন আছে। এই কথাটি যে বলেছেন, দেখেন 2 দিন পর না আপনার এটা করতে হয়, আল্লাহ মাফ করুন। বিছানায় গিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা খেতে হবে, সেই দিন বর্ষার আসে নাই। সেদিন আসার আগে যেন আল্লাহ আমাকে নিয়ে যায়। আমি জীবনে অনেক অ্যাসেট করেছি, আমার উপার্জিত অনেক টাকা আপনারাই তো দেখেছেন, লাইভ করে প্রচুর টাকা উপার্জন করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে। সেখান থেকে অনেক সেভিংস করেছি আমি। প্রতি মাসে আমার টার্গেট থাকতো যে আমি 1 ভরি 1.5 ভরি স্বর্ণ করবো। এটা তো আপনারাই সাক্ষী, আপনারা দেখেন নাই আগে যেই গোল্ডেন লাইভে যেতাম, সেখান থেকে কিছু না কিছু পারচেস করতাম, টাকা না নিয়ে দেখা যেত পারচেস করে নিয়ে আসতাম। চলে আসছি মেবি। সবাই ভালো থাকেন, দিতে দেন গালি মুন্নার কাছ থেকে। মুন্নার আগের বসে 50 লাখ 25 লাখ যাই বলুক না কেন, মুন্নার ভেতরকার মুন্না জানে যে মুন্না আমার পিছনে খরচ করছে না, আমি মুন্নার পিছনে খরচ করছি। আই হ্যাভ এভিডেন্স।
মুন্নার কাছ থেকে কখনো 1 পয়সা নিয়ে বর্ষার চলতে হয়নি। জেতার জন্য রাগের বশে অনেক কিছুই বলা যায়। ও হয়তো রাগের মাথায় অনেক কিছু বলছে। ওর রাগটা হচ্ছে আমি ভিডিওটা কেন আপলোড করেছি, এই জিদ্দেই ও যা যা বলার বলছে। ইটস ফাইন। আমার বয়ফ্রেন্ড ছিল, আমার মন চেয়েছে আমি ভিডিও আপলোড দিছি। আমার বাবা নিজে খারাপ, ঠিক আছে, ধন্যবাদ, যা বলেছেন ধন্যবাদ। একজন প্যারালাইজড, রাইট সাইড প্যারালাইজড ব্রেন স্ট্রোকের পেশেন্টকে আপনি যদি এভাবে কথা বলতে পারেন, তাহলে আপনাদের দ্বারা সব সম্ভব, আমার দ্বারা কিছু সম্ভব না ভাই। হ্যাঁ, আমি সবার পিছনে খরচ করেই তো আজকে রাস্তার ভিখারি হয়ে গেছি, নাহলে কি আর ভিখারি হইতাম বলেন? ভিখারি মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অল্প ক্রাইসিস, বেশি না। আপু কিভাবে সুন্দর করে লাইফটাকে তুলবো? কিছু মানুষের কথা মানুষ বুঝতেই পারে না যে তাদের কথাগুলো আমার এই লাইফের মধ্যে, আমার কলিজাটার ভিতরে কি পরিমাণে কষ্ট দেয়। তারা একজন মিথ্যাবাদী, একজন রেপিস্টের কথাই তারা বিশ্বাস করে যাচ্ছে, বলতে বাধ্য হলাম। এর জন্য বলেছি সময় দেন, আগেই কাউকে বিবেচনা করবেন না, আগেই কারো ক্যারেক্টার সার্টিফিকেট দিবে না, নিড টাইম। সময় বলবে, তখন আপনারা আফসোস করবেন যে কেন এই মেয়েটাকে এভাবে বলছিলাম, ঘটনা তো এইটা না, ঘটনা তো এইটা, আপনারাই বলবেন, আপনারাই বলবেন আর আফসোস করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যারা ব্র্যান্ডিং এর জন্য নক দিচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, আমি রিপ্লাই দিব। আর অনেকগুলো ফটোশুট জমে গেছে, ওগুলো একসাথে করব, একটু সময় দিবেন। একসাথে একদিনে সবগুলো ড্রেস নিয়ে চলে যাবো স্পটে, একদিনে করব। কারণ এখন আমার মানে বললাম না, বাসায় মাছ মুরগি কিছু নাই, মাছ মুরগি কিনে না দিয়ে আমাকে কোর্টে আসতে হয়েছে, এরকম অবস্থা হয়ে গেছে। আবার বাচ্চাটা অসুস্থ, জায়ান হচ্ছে খুব অসুস্থ, রিকভার হচ্ছে আস্তে আস্তে, টাইম লাগবে 5-7 দিন। তারপরে কালকে রাত থেকে জারার জ্বর, সবকিছু মিলা মানে ভালো হ্যাটপিক যাচ্ছে আমার উপর। আসছি না? হ্যাঁ আসছি তো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সময়ের উপর ছেড়ে দেন, কিছু কিছু বিচার প্রকৃতভাবে প্রকৃতির উপর আর সময়ের উপর ছেড়ে দিতে হয়। সময় কথা বলবো, ভালো থাকবেন।